আর আমাদের মতো বোকা যারা আছে তারা শান্তির খুঁজে কখনো কক্সবাজার যায়, কখনো আমেরিকা দৌড় মারে, কখনো লন্ডন দৌড় মারে, কখনো গার্লফ্রেন্ড বানায়, কখনো বিয়ে করে, কখনো ঘুরতে যায়, কখনো ডেটিং মারে, কখনো মোবাইল চিপে, কখনো গেম করে। বাস্তবে দেখা যায় 2-3 মিনিটের বেশি শান্তি পাওয়া যায়, কিন্তু চালাক বান্দারা এমন ভাবে কানেকশনটা লাগাই ফেলে, ওই কানেকশন লাগানো ওয়ালা বান্দা যখন নমরুদ যখন ইব্রাহিম নবীকে আগুনে ফেলে দিয়েছে, আগুনের ধর্ম জ্বালাই ফেলা, অশান্তি করা, কিন্তু ইব্রাহিম যখন গিয়েছে ওই ইব্রাহিম যাওয়ার সাথে সাথে আগুনটা জ্বালানো বন্ধ করে শান্তির হয়েছে। তাহলে বান্দা কয় ধরনের হলো? একটা চালাক, একটা বোকা। আমরা কোন দলে? আমি তো বোকা, আপনারটা আপনি বলেন। আমরা কোন দলে? জোরে বলেন আমরা কোন দলে? বড়রা কোন দলে? জোরে বলেন বড়রা কোন দলে? দাদারা কোন দলে? নানারা কোন দলে? একটু জোরে জোরে বলেন। ডাক্তাররা কোন দলে? লয়াররা কোন দলে? শিক্ষকরা কোন দলে? ছাত্ররা কোন দলে? আব্দুল কাদের জিলানী কোন দলে? ওলিরা কোন দলে? সাহাবারা কোন দলে? আহলে বায়েত কোন দলে? নবীরা কোন দলে? রাসূলরা কোন দলে? সেজন্য ওনাদের জন্য দুনিয়াও নিয়ামত, আখিরাতও নিয়ামত। এতটুক কথা যারা বুঝতে পারছি তারা একবার বলি মারহাবা। তাহলে ছিলাম বোকা, হতে হবে। এবার রবের কাছে বোকা বান্দারা বলে মওলা ভুল করছি, শান্তি খুঁজছি যার কাছে, আই লাভ ইউ। 3-4 দিন বলে আই হেট ইউ। একটু জোরে বলেন। বাস্তব না বাস্তব? ধোকা অশান্তি আনে, বেঈমানি। আব্বু আব্বু প্লিজ। আচ্ছা আপনারা একটু কথা বলে শেষ করেন, তারপর আমি বলবো। আর ফিন্ডিলে ফিন্ডিল্যান্ডা জুন আসুন, ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হুম। ছোট বাচ্চা যারা আছেন আপনারা জান্নাতি ফুল, আপনাদেরকে বিশেষ দরকার। কারণ আমি প্রায় সময় বলি, আমরা যখন রবের দরবারে হাত তুলি আমাদের হাতে গুনাহ, মুখে গুনাহ, জবানে গুনাহ, নিয়তে গুনাহ। এই ছোট ছোট বাচ্চাদের নিষ্পাপ ফুলের হাতগুলার কারণে হয়তো রব আমাদের দোয়াও কবুল করতে পারে। এদেরকে দরকার আছে, বাদ দেওয়ার সুযোগ। আপনাদেরকে যেহেতু আমরা মহাব্বত দিয়ে সম্মান দিচ্ছি, আপনারাও একটু আমাদেরকে নীরবতার সাথে সম্মানটা ব্যাক করেন। কি বলেন আপনারা, ঠিক না? কারণ এক পক্ষে কখনো সংসার হয়, এক পক্ষে কখনো ব্যবসা হয়। বিক্রেতা নিয়ে বসে আছে, দোকান ক্রেতা নাই। হবে হবে বলেন না? হবে তো দুনো পক্ষের একটু সাপোর্ট লাগবে। উচ্চ আওয়াজ একবার বলি মারহাবা। এবার সত্যি করে একটা কথা বলবেন, আপনি আমার দিকে তাকাবেন না, আমি আপনার দিকে তাকাবো না, যার যার দিকে সে তাকাবেন। এই পর্যন্ত যে যেটাই করছি, যাই করছি শান্তির জন্য করছি, পাইছি? সত্যি করে বলেন পাইছি? অনেকে ফালাইয়া বিয়েও করে, তারপর আদালতে যাইয়া মামলা করে। আদালতে মামলা 2 ধরনের মামলা সবচাইতে বেশি, একটা হচ্ছে জায়গার মামলা, আর একটা হচ্ছে ডিভোর্সের মামলা। এই 2 মামলা সবচাইতে বেশি। তো মানুষ সুখের জন্য বিয়ে করে, আদালতে এত মামলা কেন? মানুষ শান্তিতে থাকার জন্য জায়গা কিনে, এত মামলা কেন? মনে রাখবেন, যদি কানেকশনটা ঠিক জায়গায় না লাগে কখনো বাতি জ্বলবে না। রব বলে যে বান্দারে আমি তোকে জায়গা কিনতে নিষেধ করি নাই, দুনিয়ার জায়গা তুই কিন, ঘর বানাই তুই থাক, ডুপ্লেক্স বাড়িও যদি বানাইতে ইচ্ছা করে হালাল ভাবে কামাই তুই বানা, আমি রব বাঁধা দিব না। তুই ব্যবসা কর, তুই চাকরি কর, তুই বিয়ে কর, তুই সংসার কর, তুই আমেরিকায় যা, তুই লন্ডনে যা, আমি কিচ্ছুতে বাঁধা দিব না। কিন্তু বান্দা এতটুক মনে রাখিস, দিন শেষে যেহেতু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনের মাধ্যমে আমার কাছে যেহেতু বাধ্য হয়ে আসতেই হবে, চালাকি করে আগে থেকে কানেকশনটা জোর লাগাই রাখ। আমি রব যদি তোর সাথী হয়ে যাই, দুনিয়াটাও তোর জান্নাত হয়ে যাবে। তাহলে মেন আমরা বোকামি করছি কি? কানেকশন লাগাইতে জানি। আমরা কানেকশন লাগাইছি আমাদের বুদ্ধি দিয়ে, কিন্তু কানেকশন লাগাইতে হয় নিয়ম দিয়ে। ইলেকট্রিক যারা করে ওনারা বুদ্ধি দিয়ে করে না, ওনারা প্রথমে নিয়ম করে, নিয়মের বুদ্ধি খাটায়। এবার সেই হিসাব করলে
আমি আমারটা বলবো, আপনারা বলবেন আমরা কি আসলে সালাক নাকি গাদা? আমি তো গাদা, আপনারটা আপনি বলেন না। আমরা কি আসলে সালাক না গাদা? আর গাদা কখনো জান্নাতে যেতে পারে না। বুঝাইতে পারছি কথা? গাদা কখনো জান্নাতে যেতে পারে না। তাহলে আমাদেরকে সেই সুখটা নিতে গেলে আমাদেরকে কিছু কিছু জায়গায় একটু ব্রেক বসাতে হবে। প্লিজ একটু মনোযোগ। কিছু কিছু জায়গায় একটু ব্রেক বসাতে হবে, কিছু কিছু জায়গায় গাড়ির স্পিডটা একটু বাড়াইতে হবে, কিছু কিছু জায়গায় আমাদেরকে একটু স্থির হতে হবে। এই তিনটা কাজ করতে পারলে দুনিয়া, আপনি যেখানেই বসে থাকবেন, বিশ্বাস করেন ভাই, আপনি একা রুমে বসে থাকলেও আপনার শান্তির জন্য আপনি একাই যথেষ্ট হয়ে যাবেন, একাই যথেষ্ট হয়ে যাবেন। আচ্ছা, অনেকের হয় কিনা একটু উত্তরটা দিবেন তো? অকারণে মন খারাপ হয় অনেক সময় ভাই, একটু সবাই বলেন। মানে কোনো কারণ নাই কিন্তু কিছু ভালো লাগছে না। আবার অনেক সময় অকারণে বেশি খুশি খুশি লাগে, নাচতে মনে হয়। হয়? একটু জোরে বলেন না। হয়? তেমন কোনো কারণ নাই কিন্তু কেমন জানি মন খুশি খুশি লাগে, পকেটে যা আছে একদিন দিলেই তো মন চায়। মনে রাখবেন, এই সময় যখন আসবে আপনার, বুঝবেন আল্লাহ পাক আপনাকে স্পেশাল একটা রহমত করেছেন। এইটাকে যদি ধরে ফেলতে পারেন, এটাকে ধরে যদি সাথে সাথে শুকরিয়ার সিজদা আদায় করতে পারেন, এটাকে ধরে যদি আপনি দুশমনকে মাফ করে দিতে পারেন, এটাকে ধরে যদি আপনার আপন যারা, পরিবারের যারা ঝগড়া হয়েছে তাদের সাথে মিট করাই দিতে পারেন, আল্লাহ পাক আপনার এই সুখটাকে আরো লম্বা করে দেবে। কিন্তু আমরা বুঝতেও পারি নাই, ধরতেও পারি নাই, চিনতেও পারি নাই, রাখতেও জানি নাই। দিন শেষে বোকা হয়ে চালাকের ভাব নিয়ে বেঁচে রইলাম। কবরে যাওয়ার পরে যখন ফেরেশতারা দেওয়া যখন শুরু করছে, তখন বুঝতে পারছি আমার মতো গাদা। জোরে বলেন, আমার মতো গাদা। আমার কথা কি কে কষ্ট নিচ্ছেন? সবচেয়ে বুদ্ধিমান এবং সফল হওয়ার একটা সূত্র মনে রাখবেন, আপনি যত নিজের দোষ খুঁজতে থাকবেন এবং ধরতে থাকবেন, আপনার পথ চলা তত স্মুথ হয়ে যাবে, এগিয়ে যাওয়া তত সুন্দর হয়ে যাবে। সুবহানাল্লাহ। অন্যের পিছনে যত লাগবেন তত আপনি পিছনে যাবেন। এটাই রবের নিয়ম। আপনি আমি চাইলে না চাইলে, মানলে না মানলে কিচ্ছু আসে যায় না। রব যা নিয়ম করে দিয়েছেন সেটাই থাকবে। রব বলেছে সূর্য পূর্ব দিকে উঠবে, উঠবেই উঠবে, মানি আর না মানি। লক্ষ বছরের পথও রব যদি দয়া করে সেকেন্ডের আগে পার হয়ে যায়। একটু জোরে বলি। প্রত্যেকটা বান্দার নসিবের একটা বিশেষ টাইম থাকে, যেটাকে আমরা লাখ বলে উচ্চারণ করে থাকি, ভাগ্য বলে উচ্চারণ করে থাকি। প্রত্যেকটা বান্দার একটাই চাওয়া, বুঝুক আর না বুঝুক, জানুক কিংবা না জানুক, চাওয়া কিন্তু একটাই, সেটা হচ্ছে যে জান্নাত পাওয়া। সে যে ধর্মেরই হোক না কেন, আপনি যদি একটু ঠান্ডা মাথায় ভেবে দেখেন, প্রত্যেকটা ধর্মের একটা নির্দিষ্ট কিছু নিয়ম কানুন, মাশাআল্লাহ একটু জোরে, নিয়ম কানুন। প্রত্যেকটা ধর্মের এর মধ্যে সওয়াব, গুনাহ, পুণ্য, পাপ এগুলো আছে। প্রত্যেকটা ধর্মের মধ্যে কিন্তু পাপের জায়গা জাহান্নাম আছে, পুণ্যের জায়গা জান্নাতের একটা বিষয়। আর আমরা সবাই এই কথায় একমত, সে জান্নাতের উদ্যান যেটা সকলেরই স্বপ্ন পাওয়া, সে জান্নাত তারাই পাবে যাদের উপর রব খুশি হবে, দয়া করবে। এই কথায় কারো কোনো দ্বিমত? একটু জোরে বলেন, কারো কোনো দ্বিমত? সবাই জানে দিন শেষে জান্নাত তার নসিবে জুটবে, রব যার দিকে একটু দয়ার নজর দিয়ে তাকাবে। তাহলে সবার চাওয়া হচ্ছে জান্নাত। জান্নাত পাওয়ার একটাই রাস্তা, সেটা হচ্ছে রবকে খুশি করা, এছাড়া দ্বিতীয় কোনো উপায়। জান্নাত সবার চাওয়া, কোনো সন্দেহ। কেউ জান্নাত বলে চাচ্ছে, কেউ স্বর্গ বলে চাচ্ছে, কেউ হেভেন বলে চাচ্ছে। জিনিস কিন্তু বলেন, জিনিস কিন্তু। তো জান্নাতে কি আছে, দুঃখ না শান্তি? সেজন্যই মানুষ জান্নাত চায়। মানুষ সেজন্যই জান্নাত চায়, কারণ জান্নাতে কোনো দুঃখ, টেনশন,
ডিপ্রেশন, মন খারাপ নাই। সেজন্য মানুষ জান্নাত চায়। এই মানুষ দুনিয়ায় কি অশান্তি চায় না শান্তি চায়? তাহলে মানুষ পরকালেও শান্তি চায়, দুনিয়াতেও শান্তি চায়। তাহলে এই হিসাব ক্লিয়ার। সে ছোট হোক, বড় হোক, ধনী হোক, গরিব হোক, মোটা হোক, চিকন হোক, লম্বা হোক, বাটি হোক, কালো হোক, সুন্দর হোক, সবাই কিন্তু শান্তিতে থাকতে চায়, শান্তিতে থাকতে চায়। দুনিয়াতেও শান্তি চায়, দুনিয়াতেও শান্তি চায়, মরণের পর কবরও একটু শান্তি চাই, হাসরের মধ্যেও একটু শান্তি চাই, জান্নাতের মহাশান্তিটাই চাই। কষ্ট কেউ চায়? একটু রিপ্লে দিতে হবে ভাইয়া। কষ্ট কেউ চায়? দুঃখ কেউ চায়? যন্ত্রণা কেউ চায়? এবার চানেওয়ালা শান্তি বান্দা। আর বান্দা ভালো করে জানে শান্তিটা এসি থেকে আসে না, ব্যবসা থেকে আসে না, চাকরি থেকে আসে না, বউ থেকে আসে না, স্বামী থেকে আসে না, মা বাবা থেকে আসে না, বেড়াতে গেলে আসে না, কক্সবাজার থেকে আসে না, লন্ডন থেকে আসে না, আমেরিকা থেকে আসে না। সবাই শান্তি যারা চায় সবাই জানে শান্তিটা আসে আমার রবের দরবার থেকে, আমার রবের দরবার থেকে। রবের দরবার থেকে শান্তি আছে। এখন বান্দাদের ভিতর দুই দল হয়ে গেল। যারা সত্যিকার চালাক তারা বলে আমার শান্তি দুনিয়াতেও লাগবে, কবরও লাগবে, হাসরও লাগবে, জান্নাতও লাগবে, ঘরেও লাগবে, বাহিরেও লাগবে, ব্যবসায়ও লাগবে, চাকরিতেও লাগবে, ঘরেও লাগবে, কাজেও লাগবে, আমার মনেও শান্তি লাগবে, আমার মাথায়ও শান্তি লাগবে। এবার সে চালাক বান্দাটা যেখান থেকে শান্তি আসে ওই রবের সাথে সম্পর্ক সুন্দর করে ফেলে শান্তির জগতে বসবাস। এবার যাদের শান্তি দরকার তারা একবার বলেন আলহামদুলিল্লাহ। কেউ আপনাকে ফুল দিয়েছে, আপনার মনটা খুশি হয়েছে। কাঁটা দিয়েছে, মন খারাপ হয়েছে, বলেন না। কেউ ফুল দিয়েছে, খুশি হয়েছেন। কেউ কাঁটা দিয়েছেন, ব্যথা পেয়েছেন, কষ্ট পেয়েছেন, মন খারাপ হয়েছে। কিন্তু রব যখন দয়া করবে কাঁটাটাই আপনার জন্য শান্তি এনে দিবে। বাস্তবতার নিয়ম। শরীর অসুস্থ, ভালো জিনিসও ভালো লাগে না। শরীর যখন অসুস্থ ভালোবাসার মানুষের চেহারাও দেখতে ইচ্ছে করে না। শরীর যখন একটু আনইজি লাগে তখন বাচ্চারাও চিল্লাইলে মেজাজ গরম হয়ে যায়। শরীর যখন একটু খারাপ লাগে তখন আপনার কোথাও যেতে ইচ্ছে করে না। লন্ডনের বিষয় এনে দিলেও আপনি সেটার দিকে তাকাইতে ইচ্ছা করবে না। আপনি বলবেন রথ চলে না, শরীর চলে না, শুয়ে থাকা ছাড়া আমার আর কিচ্ছুই ভালো লাগে না। কিন্তু যখন রবের প্রিয়র শরীর খারাপ হয়, আইয়ুব আলাইহিস সালাম, সুবহানাল্লাহ জোরে বলি না, একই শরীর খারাপটা যখন রবের প্রিয় বান্দার হয় তখন ওনার শরীর থেকে পুঁজ পড়লেও উনি বলে আলহামদুলিল্লাহ, পোকা পড়লে বলে আলহামদুলিল্লাহ, পোকাটা তোলে বলে আলহামদুলিল্লাহ, সখীর শরীর পছন্দ ধরেছে বলে আলহামদুলিল্লাহ, পরিবার ছেড়ে গেল বলে আলহামদুলিল্লাহ, শুতে কষ্ট বলে আলহামদুলিল্লাহ, হাঁটতে কষ্ট বলে আলহামদুলিল্লাহ, গোসল আগের মতো করতে পারে না বলে আলহামদুলিল্লাহ। জগৎ প্রশ্ন করে অবাক হয়ে, আমরা সামান্য একটু প্রেসার বাইরে গেলে কাত হয়ে শুয়ে থাকতে হয়, আমাদের একটু ডায়াবেটিস একটু নীলের দিকে গেলে দুনিয়াদারি উল্টায় যায় মাথা চক্কর মেরে। আপনার শরীরের আফাত ও মস্তকে এত রোগ আর রোগ, এত রোগ আর রোগ, তারপরে মুখে মুস্কি হাসি। ব্যাপারটা কি? আইয়ুব নবীর দরবার থেকে উত্তর আসবে, যেই জায়গায় অশান্তি হওয়া সেটার নাম মন। আর আমি আইয়ুব আমার মনের সাথে দুনিয়ার কানেকশন লাগাই নাই, শান্তিদাতা রবের দরবারে কানেকশন লাগিয়েছি। কষ্টের মধ্যেও শান্তির দেখা মিলে যাচ্ছে। আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলি না সুবহানাল্লাহ। জেলখানার মধ্যে শান্তি না অশান্তি? একটু জোরে বলেন না। খাবার না থাকলে, জোরে বলেন, খাবার না থাকলে, বন্দি করে রাখলে, এমন জায়গায় বন্দি করছে নড়াচড়া করার সুযোগ নাই, ঘুমানোর সুযোগ নাই, বাথরুমের সুযোগ নাই, খাওয়ার সুযোগ নাই, জগৎ বলে অশান্তি। ইউনূস আলাইহিস সালাম বলে যে একটু আমার দিকে তাকা, আয় বোম মারি দিম দা বাসিবে ছোট হইলে আর কেন জোর হম করি সুবহানাল্লাহ। ইউনূস নবী বলে একটু আমার দিকে তাকা। আমি ইউনূস মাছের পেটে
ওই মাছটা সাগরের গভীরে গভীরে অন্ধকার, মাছের পেটও অন্ধকার, 40টা দিন পার হয়েছে, আমি ইউনুসের খবর হয় নাই, অথচ তোরা 3 মিনিট কাটলে তোদের খবর হয়ে যেত। আমি ইউনুস মাছের পেটের ভিতরও এত শান্তিতে ছিলাম, কারণ শান্তিদাতার সাথে আমার সম্পর্ক সুবহানাল্লাহ, শান্তিদাতার সাথে আমার সম্পর্ক। হাত কাটলে ব্যথা লাগে, পা কাটলে ব্যথা লাগে, আর ওইদিকে নবীর আওলাদ ইমাম হোসেন গর্দান কেটেও মুস্কি হেসে হেসে গর্দান কাটিয়ে দিয়েছেন, কারণ শান্তিদাতার সাথে সম্পর্ক করেছেন। দুনিয়াও জান্নাত, আখিরাতও জান্নাত হয়ে গিয়েছেন। কানেকশন, আর এই কানেকশনটা লাগানোর সুযোগ সবার আছে, সবার আছে, সবার। যারা গুনাহগার তারারও আছে। সুবহানাল্লাহ নহর আচ্ছা, আল্লাহ কবুল করুক। আমার শিক্ষিত সমাজের ভাইরা আমাকে একটা প্রশ্নের উত্তর দিবেন। কেউ যদি কোনো অপরাধ করে, পুলিশ তাকে অ্যারেস্ট করে, সাজা আছে না নাই? আর যদি আত্মসমর্পণ করে তাও সাজা, মানে সাজা মাফের কোনো সুযোগ হয়তো একটু করবে, অ্যারেস্ট করলে 2 বছর জেল দিবে, আত্মসমর্পণ করলে হয়তো 1 বছর কমায় 1 বছর দিবে। এতটুক অনার করবে যে তুই নিজের থেকে দায় স্বীকার করছস, দোষ স্বীকার করছস, যা তোকে একটু আমরাও মহাব্বত করলাম, 2 বছরের সাজা কমায় 1 বছর করে দিয়েছে। পৃথিবীতে আত্মসমর্পণ করলে সহজে মাপের কোনো সুযোগ, কিন্তু রবের দরবার এমন মহা দরবার, আমি মনে বুঝাতে ব্যর্থ হচ্ছে আমার ভাইদেরকে। রবের দরবার এমন মহান দরবার। এই যে আমরা বলি না ইসলাম ধর্ম, ইসলাম মানি শান্তি, মুসলমান মানে কি? আত্মসমর্পণকারী। একটু জোরে বলি ভাইয়া, একটু খেয়াল করবেন প্লিজ, একটু মনোযোগ। পুলিশ যখন অ্যারেস্ট করে, পুলিশ যখন হাতের মধ্যে কবজির মধ্যে হ্যান্ডকাপ লাগায়, একটা নিয়ম হচ্ছে, আচ্ছা পুলিশ কখনো গলা বাঁধছে, পা বাঁধছে, হাত বাঁধে কেন? হাত বাঁধলেও তো পালাই যেতে পারে, এখানে বাঁধেন, এখানে বাঁধেন, কারণ দৌড়াবে তো পা দিয়ে। মনে রাখবেন ভাইয়েরা, একটা অপরাধীর সবচেয়ে বড় শক্তি হচ্ছে হাত। হাত বাঁধার অর্থ হচ্ছে যে আইনের সামনে তোর আর কোনো ক্ষমতা নাই, এটা বোঝানোর জন্য হাত বাঁধে। কারণ হাত বাঁধা মানে ওই আমরা অনেক সময় আঞ্চলিক ভাষা বলি, আর হাত বাঁধাও আছে, কিছু করিতে না। হাত বাঁধা মানে আমার অনেক কিছু করার সামর্থ্য আছে, কিন্তু আমার হাত বাঁধা মানে আমি পারবো না ভাই, করতে পারবো না, তুই আমার কাছে আসিস না। হাত বাঁধার অর্থ হচ্ছে যে আমার ক্ষমতা থাকার বড় কিচ্ছু নাই, আমি হাত বেঁধে ফেলছি। অ্যারেস্ট যদি হয় সাজা একরকম হয়। 100 বছর অপরাধ করে ইসলাম ধর্ম গ্রহণ করে কেউ যখন মুসলমান হয়, আল্লাহর কাছে আত্মসমর্পণ করে, রব বলে যে তোর সারা জীবনের গুনাহ আমি মাফ করে দিলাম, মাফ করে দিলাম। অ্যারেস্ট তো দূরের কথা, সামান্য সাজা তো দূরের কথা, 30 বছরে যা গুনাহ করছস তুই কালিমা পড়ার সাথে সাথে আমি রব্বুল আলামিন তোর গুনার খাতাকে এমন ভাবে মুছে দিলাম, এই মাত্র যেন তুই মায়ের পেট থেকে নবজন্ম হয়েছিস, এমন মাসুম বানায় দিলাম, মাসুম। আল্লাহু আকবার। এমন একজন রব আমাদের আছে না নাই? আমাদের টেনশন করার দরকার কি রে ভাই? যিনি চাইলে রাত্রে দিন বানাইতে পারে উনি আমাদের আছে, তারপরে বলে আমরা টেনশন করি। সামান্য একটা নেতা থাকলে আমাদের বুক ফুলে যায়, আর বড় ভাই আছে তো, কিন্তু আল্লাহ আছে আমাদের, কিন্তু আমাদের এত টেনশন বুক ফুলাই বলতে পারি না কেন? কারণ কানেকশন তো লাগাইতেই পারি নাই, কানেকশন তো লাগাইতে পারি নাই। সওয়াব করেছি একটা, গুনাহ করেছি 10টা, উপকার করেছি একবার, খোঁটা দিয়েছি 100 বার। কানেকশন লাগাইতে পারি। এবার আওয়াজ দিয়ে বলেন, দোষটা কাদের? আমার মনে হয় আওয়াজটা আর একটু বড় হবে। দোষটা কাদের? কমতি কাদের?
ভুল কাদের? ব্যর্থতা কাদের? আমার দোষে আমি দোষী, আপনার দোষে আপনি দোষী। যার কথাই চিটাঙের ভাষায় বলেন, নিজের বেশি অতি চালাকের গলায় দড়ি, নিজের পায়ে আমরা নিজেই কুড়াল মারি। আজকে থেকে অন্তত যে দুই একজন আমাকে ভালোবাসেন, আমি ভাই হিসাবে বলেন, আবদার করে আপনাদেরকে একটা কথা বলি, আল্লাহর ওয়াস্তে আজকে থেকে কারো দোষ দেখবেনও না, বলবেনও না, শুনবেনও না। অন্তত 2টা সপ্তাহ এইভাবে চলেন, না অনলাইনে না অফলাইনে কারো দোষ দেখবেনও না, বলবেনও না। কারণ বিচার করার অধিকার আমার নাই, কারণ আইনের একটা বিচার আছে। জজ যদি মামলার আসামি হয়, সে আর বিচারক থাকতে পারবে কখনোই পারবে না। সে যত বড় সুপ্রিম লেভেলের বিচারক হোক না কেন, মামলা হয়েছে, সে আর বিচারের আসনে বসতে পারবে না। কারণ আসামি কখনো বিচারক হতে পারে না। আমি আমার গুনার আসামি, আপনি আপনার গুনার আসামি। তা আমি নিজে আসামি হয়ে আপনার বিচার করার অধিকার নাই। আর বিচার করলেও কখনো পাক্কা বিচার হবে না, 19-20 হবে। তাই তো আল্লাহ হাসরের ময়দান রেখেছেন, যেখানে আহকামুল হাকিমিন নিজেই বিচার করবেন। আর ওই বিচারে কখনো 19-20 হবে তো বিচার ওইটার জন্য অপেক্ষা করেন, ওই বিচারের জন্য অপেক্ষা করেন। এখানে বিচারক হতে যাইয়া নিজে আসামি হইয়েন না। আমি বুঝাতে পারছি কথা? বেশি লাড়িলে বেশি বাজে। মনে করেন অনেক জালন মিটি ফেঁসাই গিয়েন, অন যদি একটা শক্তি দেখায় উডুং ডুং করন, ওনারা ফেঁসে যাবেন। আর যদি ঠান্ডা মাথায় একখানা চালাকি করি আস্তে 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 এটা হদুন আছে, হেডফোন ফগরের রাহিয়ারে বাইর করে যাতে গিটে লাগি যাবে। ব্লুটুথ নাইবার আগের হতা হইতে দেরিও ভাই, হেডফোন ফগরের রাইলে ব্যাগত রাইলে বাইর করে যাতে এই তারি লেগে ফেঁসে গিয়ে তুই দিবে কুলতু চাই এর যাতে না পারে, ধৈর্য তো নাই। ইয়ার লস হারই দে দোয়ানদারর, বুঝলাম মাথা দোয়ানদারর নিজের মেজাজ গরমে নিজের লস নিজের নিজের পকেটে টিয়া বগি এবার চালাক না গাদা, বজর হনা চালাক না গাদা। আর যদি ঠান্ডা মাথায় আস্তে আস্তে ফাঁকান বাইর করতে, তাহলে আবার নতুন করে কিনিবার টিয়া লস করানোর দরকার। এই যে অনর মাইক্রোফোন ন হেডফোন ন লস তুমি বাঁচাই বেললে এখন ধৈর্যের দরকার আছে। এর দুর্ধৈর্য আর তোর নাই, আবার আরও তো ওই জান না। ইমাম সাহেব নামাজ পড়ার আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তারাবির নামাজ এখানে একটা আস্তে আস্তে পড়ে সিজুত মুসল্লি ইহন্দুল মসজিদ আর এন্ডতে পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রহমানির রহিম মালিকিল ইয়াউমিদ্দিন। তুই তোর বুঝা করে ওটা হদিন নে তারাবি হদে 8 দিন নে, হদে 8 দিন নে তাও ইল্লে চলো ওই আসসালামু আলাইকুম তুই ফরাই যাই এসে মাতো না বাজে। হুজুর যদি সিজদাত যাইয়ারে, রুকুত যাইয়ারে, তাসবিহ পড়তে যাইয়ারে, তাশাহুদত যাইয়ারে একখানা দেরি করে, আর বদার বসে চগি দেরি হুজুর যখন দেরি করে এন্ডো ইল্লে উনা জানা মাঝে মধ্যে মাতো ভালো জানা না, এন্ডো ইল্লে মাঝে মধ্যে মিস কল উনা জানা পিরোটা জক্কই ন ভাই হতে জক্কা ন হুজুর মিস কল মারি দি কিন্তু হন্ডলে মিস কল হতে আর গো শেষ হইতো হুজুর হইতে হুজুর আর গো শেষ হইতো খানা ই তো জান না তো অদ্দানো না ন তো আর ফানলার কেন আর জোর হনা বাদ আর বদ্দাই বহ জান্নাত তো অদ্দানো না। জান্নাত পাওয়ার অনেক সহজ রাস্তা আছে, একটাও নিতে জানি নাই আমরা। আজকের আমাকে আলোচ্য বিষয় যেটা দেওয়া হয়েছে বড় চমৎকার, এটা একটার সাথে একটা সম্পৃক্ত বিষয়। যদি আপনারা বিরক্ত না হন তাহলে আমি কিছুক্ষণ বলতে পারি। অনুমতি আছে? অনুমতি আছে? সবাই বলুন অনুমতি আছে। কারণ আমরা ফেল হয়ে কবরে যেতে চাই না, আমরা পাস হয়ে কবরে যেতে চাই। কথা বলেন ঠিক কিনা? আমরা বেইজ্জতির মালা নিয়ে কবরে যেতে চাই না, ইজ্জতের মুকুট নিয়ে কবরে যেতে চাই। কথা বলেন ঠিক কিনা? আমরা রবের নারাজি বান্দা হয়ে অপমানিত হাসরে হতে চাই না, আমরা রবকে খুশি করার সর্বোচ্চ চেষ্টা করে তারপরে হাসরে যেতে চাই। দুই হাত তুলে দেখাই বলেন ইমানদার ভাইয়েরা ঠিক কিনা? আল্লাহু আকবার। উচ্চ
আমাদের কবুল করুক। এবার আসেন আমরা কোরআন সুন্নাহর আলোকে জীবন সাজানোর কিছু টেকনিক শিখি। পারবো ইনশাআল্লাহ? কঠিন নয়, আহামরি কঠিন নয়, কাজটা অনেক সহজ, শুধু আপনাকে একটু প্র্যাকটিস করতে হবে। একটু জোরে বলি না? শান্তি চাই ঘরে, বাইরে, জামাইয়ে, বউয়ে। এবার আল্লাহ পাক বলছেন হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন। একটু জোরে বলি না সুবহানাল্লাহ? ও বান্দা, যারা তোমরা শান্তি চাও, যেই হোক, যারা শান্তি চাও, আমি শান্তিদাতার সূত্রটা মনে রাখবা, আমি যারে তারে শান্তি দিই না। তো আল্লাহ কারে দাও? রব বলে যে আমি শুধু আমার মুমিন বান্দা যারা, তাদেরকে শান্তি দান করি। রব বলে যে তুমি যদি শান্তি পেতে চাও, দ্বিতীয় কোনো অপশন নাই, তোমাকে মুমিন হতেই, একটু জোরে বলেন, মুমিন হতেই, মুমিন হতেই, মুমিন হওয়া ছাড়া তুমি যে হও তুমি যখন শান্তি পাবা না, আমি যখন দিব না, বিশ্বের সুশ্রেষ্ঠ সুন্দরী বউ যদি তুমি পাও, চোখেরও শান্তি লাগবে না, মনেরও শান্তি লাগবে না, কানেরও শান্তি লাগবে না, মুখেরও শান্তি লাগবে না, বউয়ের মিষ্টি কটাটাও তোমার কাছে অনেক সময় বিষের মতো লাগবে। আর আমি রব যদি শান্তি না দিই, তোমার শ্রেষ্ঠ হ্যান্ডসাম হাজবেন্ড পাওয়ার পরও শান্তি তুমি পাবে। কথা কি এতটুকু বুঝতে পেরেছি? তাহলে রব শর্ত দিয়েছেন কি হতে হবে ভাই? একটু জোরে বলেন না, কি হতে হবে? এখানে কারো কোনো সন্দেহ আছে? এখানে কি আল্লাহ কারো পক্ষ নিয়েছেন, কারো বিপক্ষ নিয়েছেন, এমন কোনো হতে পারে? মুমিন হয় দুই ভাবে। একদম শর্টকাটে মনে রাখার জন্য বলি, মুমিন হয় কয় ভাবে? একটা হচ্ছে ভিতর থেকে, একটা হচ্ছে বাইরে থেকে। যেমন কালিমা যেটা আমরা পড়ি, কিংবা কেউ যদি মুসলমান হতে চায় কালিমা পড়ে, সে যদি সারা দিনভর মুখে কালিমা পড়ে কিন্তু সেই কথার মনে বিশ্বাস থাকে না, তাহলে সে মুসলমান কখনো হতে পারবে না। মুখেও স্বীকৃতি যা হবে, মনেও তা বিশ্বাস যদি থাকে বরাবর, তাহলে সে মুসলমান হিসেবে গণ্য হয়ে যাবে। মুমিন হয় কয় ভাবে? একটু সবাই বলি কয় ভাবে? এটাকে আমার ভাইয়েরা বলে একটা ইন্টারনাল, আর একটা কে বলে এক্সটার্নাল। যুবক ভাইয়েরা, একটা ইন্টারনাল ব্যাপার, একটা এক্সটার্নাল ব্যাপার। যেমন আপনার জীবনের কিন্তু দুইটা দ্বার আছে। আপনি যখন বাহিরে যান এক পোশাক, আর রাতে যখন আপনি নিজের বেডরুমে শুন তখন আরেক পোশাক। আপনি সবার সামনে এক চেহারা, বউয়ের সামনে আরেক চেহারা। নাই ভাই আল্লাহর কেন ওয়ারজু রহন আছে না? কয় রূপ? জোরে বলেন কয় রূপ? মুমিন বান্দার দুইটা ক্যারেক্টার, একটা ভিতরগত, একটা বাহিরগত। অনেকে মুখে আপনাকে ভালোবেসে উড়াই ফেলে, মনের মধ্যে ভালোবাসা, সেটাকে আমরা মুনাফিক বলি। কারণ মুমিনের অপোজিট কি? এই তো মাশাআল্লাহ বলে না, মুমিনের অপোজিট কি? মুনাফিক। আর মুনাফিকের সাথে জান্নাতের কোনো সম্পর্ক না, মুনাফিকের সাথে আল্লাহর কোনো সম্পর্ক না, মুনাফিকের সাথে নবীর কোনো সম্পর্ক না, মুনাফিকের সাথে শান্তিরও কোনো সম্পর্ক না। আল্লাহ আমাদেরকে একটু বোঝার তৌফিক দান করুন। কয় সাইড বললাম ভাই? জোরে বলেন কয় সাইড? মুমিন বান্দার জবান মুমিন, মুমিন বান্দার লেনদেনও মুমিন, মুমিন বান্দার হাতও মুমিন, মুমিন বান্দার নজরও মুমিন। একটু জোরে। মুমিন বান্দার বিহেভ মুমিন, মুমিন বান্দার চরিত্র মুমিন, মুমিন বান্দার ঈমানও মুমিন, মুমিন বান্দার তাওয়াক্কুলও মুমিন। সব যখন এক জায়গায় হয়, তখন সে বাঙ্গা ঘরের নিচে থেকেও শান্তি পায়। দিবেন কে? আচ্ছা, এবার আপনারাই বলেন, এই যা বলেছি এটা কি করা এত সহজ না? এটা আমরাও জানি, আপনারাও জানেন, সবাই জানে, আল্লাহও জানে। সেজন্য আল্লাহ বান্দাদের জন্য রাস্তা সহজ কি করেছেন জানেন ভাইয়ারা? আল্লাহ পাক বলে যে তুই নিয়ত কর আর চেষ্টা কর। তুই বান্দা নিয়ত কর আর চেষ্টা কর, ধৈর্য ধরবি, শুকরিয়া করবি,
বাকিটা আমি আল্লাহ ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। হৃদয়ের জানালাটা খুলে দাও না, হৃদয়ের খুলে দাও না, প্রভুর প্রেমে মন সাড়া দাও না। মাশাআল্লাহ সবাই। হৃদয়ের খুলে দাও না, প্রভুর প্রেমে মন। উচ্ছ্বাস একবার বলি আলহামদুলিল্লাহ। আমি আস্তে আস্তে বলছি, আপনারা যাতে শব্দগুলো নোট করতে পারেন। এবার বান্দা ভিক্ষার হাত নিয়ে বলে যে আল্লাহ শান্তি চায়। রব বলে যে মুমিন হও। এবার বান্দা বলে যে আল্লাহ মুমিন হতে চাই। রব বলে যে তাহলে নিয়ম মাইনে চল। বান্দা বলে যে আল্লাহ নিয়ম মানতে চাই, তুমি একটু সহজ করে দাও, কারণ আমি আমার যোগ্যতা দিয়ে মুমিন হতে গেলে 100 বছর লাগবে। আমার হায়াত আছে 20 বছর, আমি 100 বছরের 5 বছর কেমনে পার করবো? তখন রব বলে যে একটা কাজ কর, তুই যদি শান্তিটা চাস আর দেরি করিস না, আমার প্রতিনিধি আমার নবীর দরবারে চলে যায়। মাইকের আওয়াজ এই মুহূর্তে যতদূর যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন গভীর মনোযোগ। বান্দা তুই আমার নবীর দরবারে যা, কারণ আমার সমস্ত ইনফরমেশন আমি নবীকে দান করে দিয়েছি। আর রহমান আল্লামাল কোরআন দিয়ে দিয়েছি। আর একটু জোরে বলেন না, আমার নবীর কাছে গিয়ে পরামর্শ নে। এবার আমরা নবীর দরবারে গেলাম, ইয়া রাসূলুল্লাহ আমরা শান্তি চাই, মুমিন হতে চাই। নবীজি বললেন লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু। অন্য হাদিসে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। উম্মত আগে একটা কাজ করো, সবচাইতে বেশি আমি নবীকে ভালোবাসা শুরু করো। মাদ্রাসার ছাত্র ভাইরা যদি থাকেন একটু খেয়াল করবেন, নবী বলছেন মুমিন যদি হতে চাও সবচাইতে বেশি আগে আমাকে ভালোবাসা শুরু করো। ইয়া রাসূলুল্লাহ কাজের সাথে আপনার ভালোবাসার সম্পর্ক কি? সুন্দর কথার সাথে আপনার ভালোবাসার সম্পর্ক কি? নবী বলে মানুষ কন্ট্রোল হয় দুই ভাবে, হয়তো প্রেমে নয়তো ভয়ে। মানুষকে দুই কন্ট্রোল ছাড়া দ্বিতীয় কোনো কন্ট্রোল আপনি করতে পারবেন না। হয়তো ভয়ে কন্ট্রোল করতে পারবেন, আর না হয় প্রেমে। আচ্ছা সত্যি করে একটা কথা বলেন, স্কুলে কোন স্যারের পড়া মানুষ বেশি শিখে? আই নো হই তারা হতেই আসো, যে স্যারে বেশি মারে ইবের ফরাইন শিখি রাই। আজিবে একবারে গা দলি হই অফু আইসো না স্যার ইবে দরজা দিয়ে ঢুকে নি ইতে মানে এঙ্গরি সুবগরি থেকে হত জীবন ন করি তোমার নিলে করি সুবগরি থেকে ওকে মাতি মাতি হ না স্যার এই দরজা দিয়ে ঢুকে নি। আবার যাইবার সময় স্যার ওকে টাটা দেয়, স্যার পেশাব দিতে যাই আছে না, আছে না জোর হন আছে না। কিন্তু যাকে ভয় পায় সারা রাত না ঘুমাই হলো তার পড়া শিখে। পড়া শিখার কাজটা হয়েছে কি হয় নাই? কেন? স্যারকে কি পাইছে? জোরে বলেন। তাহলে একভাবে কন্ট্রোল হয় ভয়ে, আরেকভাবে হচ্ছে যে প্রেমে। একজনকে একজনে অন্যজনে সবাই কত কথা বলছে, সারে নাই। কেউ একজন একবার বলছে, কেউ একজনে শুধু একবার বলছে গন্ধটা আমার ভালো লাগে না, ডাইরেক্ট সারে দিয়ে দিল না। তো বন্ধু বলে আমরা বললাম সারস নাই, সাসাই বলছে সারস নাই। কার জন্য সারলি? যারে আমি দিল দিয়েছি, যাকে আমি ভালোবেসেছি। মানুষ দুই ভাবে কন্ট্রোল হয় মনে রাখবেন, হয়তো প্রেমে নয়তো ভয়ে। তো এই মানুষকে জান্নাতি বানানোর জন্য চরিত্র ঠিক রাখার দরকার, কথা ঠিক রাখার দরকার, বসার ঠিক রাখার দরকার, লেনদেন ঠিক রাখার দরকার, লেনদেন ঠিক রাখার দরকার, চরিত্র ঠিক রাখার দরকার, সংসার ঠিক রাখার দরকার।
দরকার, সমাজ সুন্দর রাখার জন্য মানুষ ঠিক রাখার দরকার, মন ঠিক রাখার দরকার। রব এমন ভাবে ডিজাইন করেছেন, রব বলে যে ইত্তাকুল্লাহ, ও বান্দা আমাকে ভয় কর, ইত্তাকুল্লাহ ভয়টা আমাকে কর, মহব্বতটা আমার নবীকে প্রাণ ভরে কর। আল্লাহু আকবার। ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি দয়াল নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে। ঠিক কিনা? ভয়টা কার? জোরে বলেন। আর আল্লাহর ভয়টাও প্রেমের ভয়। হায় যদি একটু বুঝাইতে পারি আমি, আল্লাহর ভয়টাও। আচ্ছা ভাইয়া প্লিজ, আপনার এলাকায় কেউ যদি জান বাঁচানোর ভয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে সে মুসলমান হবে? কেউ যদি মায়ের ভয়ে নামাজ পড়ে তার নামাজ হবে? আল্লাহ এটা চায় না। আল্লাহ চায় কি? আমাকে এমন ভাবে ভয় কর, এই ভয়টা হবে প্রেমের ভয়। কেমন? আমি নামাজ না পড়লে আমার আল্লাহ নারাজ হয়ে যাবে, সেজন্য আমি নামাজটা পড়েছি। সব সুযোগ থাকার পরও টেবিলের নিচ থেকে আমি 2 নম্বর টাকা নিব না, আমার আল্লাহ নারাজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমি সন্তান হয়ে মা বাবার সাথে চিল্লাই কথা বলবো না, আমার রব নারাজ হয়ে যাবে। আমি স্বামী হয়ে বউকে যৌতুকের জন্য অত্যাচার করব না, আমার রব নারাজ হয়ে যাবে। আমি স্ত্রী হয়ে স্বামীকে কাবিনের জন্য জোরাজুরি করব না, আমার রব নারাজ হয়ে যাবে। আমি ভাই হয়ে ভাই বোনের সম্পদকে দখল করব না, আমার রব নারাজ হয়ে যাবে। এটা হচ্ছে মহব্বতের ভয়। এটা হচ্ছে কিসের ভয়? মানে আল্লাহ যে নারাজ হয়ে যাবে এই ভয়। মনে রাখবেন, আল্লাহ নারাজ হওয়া মানে গুনাহ। আল্লাহ নারাজ হওয়া মানে কি? আচ্ছা ভাই, আপনাদের কি কোনো কষ্ট হচ্ছে? এখানে বসে যদি কেউ একজন নিয়ত করে কালকে আমি আসরের নামাজটা ইনশাল্লাহ পড়ব, মাহফিল বলেন না, কবুল বলেন না, মাহফিল একটু জোরে বলেন, মাহফিল। তাহলে আল্লাহর ভয়, নবীর প্রেম। নবী বলে যে আমাকে জানের চাইতে যখন বেশি ভালোবাসা শুরু করবা তখন শয়তানে তোমারে গুতাইলো, তুমি আর নামাজ ছাড়বা না। সুবহানাল্লাহ বলে না? তুমি যখন আমি নবীকে সব সময় মনে রাখবা, আমি নবীকে প্রাণ ভরে ভালোবাসবা, তখন অনেক সময় তোমার শরীর বলবে যে না 10 মিনিট ঘুমায় তারপরে নামাজটা পড়বো। ওই শয়তানের ট্র্যাপে তুমি পড়ে নামাজ কাজা হয়ে যাবে। তখন যদি তুমি আল্লাহকে প্রেমের ভয়টা করো, আমাকে মহব্বতটা করো, তখন ঈমান তোমার জেগে উঠবে। শরীর তো দিয়েছে আল্লাহ, শক্তি আল্লাহ ব্যবস্থা করে দিবে। নামাজ আমি তারা দেয়, যা হওয়ার হয়ে যাবে। ওই নামাজটাই রবের দরবারে কবুল হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। মনে রাখবেন ভাইয়েরা, কারো জীবনের একটা ভালো কাজ যদি রবের পছন্দ হয়ে যায় কোন রকম, একটা কয়টা বলেছি ভাইয়া, আপনারা কি ডিস্টার্ব না করলে একটু খুশি হব প্লিজ। আমি গোছাই আনছি। কয়টা কাজ? সবাই চায় রবের প্রিয় হতে, এটাই চাওয়া দরকার। কিন্তু রব যখন কারো উপর দয়া করে, কেউ শুধু পানি নিয়ে দাঁড়ায় আছে, আল্লাহ কিসমত পাল্টাই দিছে। একটু বুঝে বুঝে যদি বলেন সুবহানাল্লাহ, খুশি হব। কেউ একজন মায়ের জন্য 1 গ্লাস পানি নিয়ে দাঁড়ায় আছে, ওই কাজটা আল্লাহর এমন পছন্দ হয়েছে, 100 বছরের রাস্তা আল্লাহ 1 সেকেন্ডে পার করে দিয়েছে। ভাই যে বুঝতামই পারি কয় সেকেন্ড? 1 সেকেন্ড। রব চায় বান্দা কিছু কর, একটু হলেও কর, মন থেকে কর, আমার জন্য কর। এমন করা কর যে করাটা শুধু আমার জন্য হবে, আমি রব দেখে যেন খুশি হয়ে যাই। ওই একটু যদি কবুল করে নি, তোর জীবন পার হয়ে যাবে। তো রাস্তা কি কঠিন না সহজ? শুধু আমাদের একটা জায়গায় কাজ করতে হবে, সেটা হচ্ছে এটাকে একটু ব্রেক লাগাইতে হবে। মন মন দূরে দিয়েন, কত নিকে দূরে, কত নুটকে দূরে। এন্ড বহুত বন্ধু অকল আছে, 4জন 5জন মিলে হয়তো চল খালি কক্সবাজার যাই, প্ল্যানিং বেকিং করে ফেলি, শেষ পর্যন্ত যাই প্ল্যানিং করে জিতে ফোন দিতে হয় 5000। 10 মিনিট বাদে ফোন ধরছি, ওরা তুই বেগিন সাজাই গাড়ি টাড়িও বেগিন রেডি। তুমি বালা নলা আছে না, এন্ডা আছে না, আছে না নাই ভানলার কেন নমা দেখা আরো জোর হন আছে না। এবারে বলা আবার হয়তো মুড সুইং,
এবারে কি হদে হত মোট ইন হত নিন্দিতা হে হত নিন্দিতা হে বহুত ফুয়াকল হত হষ্ট করি বাপর গলা চুরি ধরি এর আইফোন লই ই আইফোন ইবে সাইলেন্ট করে ফালা দেখিতে কলাইলে দিছে মনে করিতে আছে না ফালসার কিনি বেললে 10 দিন বাদ না হয় মার উদ্দে অত্যাচার করছে দে কিনি দিলে দাও নইলে কিনা যাই গই ফালসারিন কিনোর প্রথম 7 দিন 5 দিন 1 মাস 2 মাস ন ফারদে ফালসারিয়ান রে ফালামন লই যাই বাজে বাস্তব না বাস্তব হনা বাজে 7 মাস 8 মাস হগি ইয়ান আন মুদুর ইয়া মানুষের গুতর দিয়ে দুইটা শোনা মানুষের অবস্থা হচ্ছে এমন যতক্ষণ দিল দুনিয়ার সাথে থাকবে আর যখন দিলটা রবের সাথে দয়ার সাথে লেগে যাবে আপনি স্থির হয়ে যাবেন আপনি স্থির হয়ে যাবেন দেখেন একটা কথা আমি আপনাকে বলি এক গান বারবার শুনতে ভালো লাগে কিন্তু কোরআন তেলাওয়াত প্রত্যেকদিন শুনলে ভালো লাগে সুবহানাল্লাহ জোরে এক ঘরে বারবার যাইতে ভালো লাগে কিন্তু মসজিদ আল্লাহর ঘর যত আসি তত ভালো লাগে পার্থক্য কি বোঝা যাচ্ছে কালো রং কেউ পছন্দ করে না অথচ আল্লাহর ঘরের কালো গিলাপ দেখার জন্য মানুষ 7 লাখ টাকা খরচ করে চলে যাচ্ছে আর জীবনে প্রথম যখন আল্লাহর ঘরের দিকে নজরটা গিয়েছে তার দুনিয়ার খবর নাই তার দেশের খবর নাই কোথায় আছে খবর নাই ধাক্কা দিলে খবর নাই সে শুধু পাগলের অপলক নয়নে কাবার দিকে তাকাই আছে কাবার দিকে তাকাই আছে কাবার দিকে তাকাই কালো কেউ পছন্দ করে না কিন্তু কালো যখন রব আপন করে নিজের ঘরের সাথে লাগাই দিয়েছে এই কালো রং দেখার জন্য সবাই পাগল পাগল হয়ে আছে এটাই আমাদের বুঝতে হবে যদি আমরা কোনো রকম একটু শয়তানের ফাঁদের মধ্যে ব্রেকটা লাগাইতে পারি না আমাদের অন্যদিকের গাড়িটা স্মুথ ভাবে 150-তে স্পিডে চলবে ইনশাআল্লাহ আমরা কি পারবো ইনশাআল্লাহ মনে রাখবেন আমাদের কাজ হচ্ছে চেষ্টা করা সবাই বলি আমাদের কাজ হচ্ছে চেষ্টা করা আমরা কেউ পারিও না পারবো না এটা আমাদের পক্ষে সম্ভব না পারাটা আল্লাহর গুণ আমরা শুধু চেষ্টা করি যে বলেন তো আমরা কি করি এই চেষ্টাটাই আল্লাহর কাছে পছন্দ হওয়া লাগবে আর কিছু আমাদের দরকার আর কিছু দরকার আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন জোরে বলি এবারে নবী বলে আমাকে মহব্বত করছো ইয়া রাসূলুল্লাহ করার চেষ্টা করছি নবী বলে যে এবার তুমি মহব্বতটা বাড়াও ইয়া রাসূলুল্লাহ কিভাবে বাড়াবো বেশি বেশি দরুদ পড়ো একটু জোরে বলো না তোমার জীবনে আমি নবীর সুন্নতগুলোকে আস্তে আস্তে এন্ট্রি দাও খাবারের সুন্নত বসার সুন্নত উঠার সুন্নত ব্যবসার সুন্নত নামাজের সুন্নত একটা একটা প্র্যাকটিস করো সুন্নত আপন হতে থাকবে আমি নবীর মহব্বত স্থির হতে থাকবে যেখানে আল্লাহ এবং নবীর মহব্বত ঢুকে যাবে সেখানে শয়তান আর থাকতে পারবে তখন তোমার চরিত্র এমন ভাবে এক্সটার্নাল পরিবর্তন হবে তোমার জবানে কথা শোনার জন্য মানুষ পাগল হয়ে থাকবে তোমার চেহারা দেখার জন্য মানুষ পাগল হয়ে থাকবে তোমাকে ভালোবাসার জন্য লক্ষ মানুষ দাঁড়াই যাবে এবং কি তুমি মারা গেলে নিজের পরিবার তো কান্না করবে করবে গ্রামবাসী পর্যন্ত কান্না করতে বাধ্য হয়ে যাবে আল্লাহু আকবার আল্লাহ আমাদেরকে এরকম একটা ইজ্জতের জীবন দান করুক একটু জোরে বলি আল্লাহর প্রিয় হবার ইচ্ছা আছে ভাইয়া তাহলে 1 নম্বর গুণ আমাদের মাথায় রাখতে হবে যেহেতু সময় সংক্ষিপ্ত বুঝি না বুঝি মন মতো হোক না হোক সর্বাবস্থায় আল্লাহর উপর তাওয়াক্কুল রাখতে হবে তাওয়াক্কুলটা কি এত কিছু জানি না এত কিছু বুঝি না আমার আল্লাহর যা খুশি আল্লাহ তা করবে আমার আল্লাহ যেটাই করবে আমি সেটার উপর খুশি আছি আমার জন্য আমার আল্লাহ আছে এতটুকু কথা বলতে পারবো ইনশাআল্লাহ বলেন না ভাই একটু আমরা বলতে পারবো ইনশাআল্লাহ একটা হচ্ছে আল্লাহর উপর তাওয়াক্কুল মানে আমার একজন আছে শুধু এতটুকু বলবেন আমার একজন দ্বিতীয় নম্বর সর্বাবস্থায় পাই না পাই শুকরিয়া হা হুতাশ করা যাবে না তুইতে কুরু গুস্ত রানিয়ে নিতে পাইবি না আর রানিয়ান হন্ডে করা যাবে বলে না করা যাবে না তুই তোর ভয় বে ফাঁস করি বলি আর এই বেকে ডাব্বা মাইলু কষ্ট না নিলে একটা কথা বলি এটাকে আবার অন্যভাবে নিবেন না একদম মিডিয়া আছে তো হুক্কের হতা হুক্কে লই যায় মিডিয়ার জগতে আমি একটা জিনিস মেনে চলি
যারা উল্টা ফুল্টা থাম্বনেল দেয়, আকর্ষণীয় থাম্বনেল দেয়, আকর্ষণীয় টাইটেল দেয়, আমি এইসব ভিডিও দেখিও না, প্লেও করি না। কারণ এগুলো হচ্ছে ভিউ বাড়ানোর একটা, যেখানে দেখবেন যে একজনের সাথে 10 জনের ছবি, বুঝবেন যে এগুলো আগামাতা কাহিনীর লগে বাস্তবতার কিছু মিল, বিশেষ করে ওয়াইজের ক্ষেত্রে। ওই পরশুদিন একটা ভিডিওর একটা কমেন্ট দেখলাম, টাইটেল দেখলাম, এই হুজুর মাহফিলে এসে কি কাণ্ড করলেন। আই সাইয়ের হইতে না কিছু নয়, তারপরে ফ্ল্যাগরি চাইতে না আগামাই সুন্দর করে ওয়াইজ করার হামত ভিতরে। তো যারা ইউটিউব চালান, ফেসবুক চালান, আমার পরামর্শ আপনি সত্যটা রিয়েলে রাখবেন। যখন টাইম হবে আল্লাহ পাক সেটা তখন করে দিবে, এগুলো আপনার চিন্তা করার দরকার নাই। তো কারণ মানুষ যখন দেখবে একটা চ্যানেল থেকে বারবার উল্টা ফুল্টা থাম্বনেল এবং টাইটেল আসতেছে, মানুষের অবিশ্বাস চলে আসে। এরকম অনেক বড় বড় পেজ নেমে গেছে, এরকম অনেক রেকর্ড আছে। উল্টা ফুল্টা দিয়ে আকর্ষণে মানুষ একসময় খাইতো, এখন আর খায় না। কষ্ট ভাই বাংলার আর হবে, বাস্তব যেটা সেটাই বলছি। আমি নিজে যেহেতু দেখি না, হয়তো আরো 10 জনও দেখে না, হতে পারে না। এরকম অনেক যুবকরা আছে না, এক সময় বলতো আল্লাহ না লিখে যাবেন না, আমিন না লিখে যাবেন না, এন্ড মানছে কমেন্টস তো আমিন লিখে পুরে ফেলি, মাথো না বাজি হয় না। এখন আল্লাহ হ্যাঁ না বলেন না, এখন আল্লাহ হ্যাঁ না। এই মেসেজটি 7 জনকে না পাঠাইলে মাথা কেরে, এই মেসেজটি যদি আপনি 7 জনকে না পাঠান, আপনার এই হবে, আপনার সেই হবে, আছে না। এক সময় মানুষ দুমসে পাঠাই, এখন আর পাঠান না। সময় পরিবর্তন হয়েছে, এখন সবকিছুর পরিবর্তনের দরকার আছে না নাই? আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহর উপর তাওয়াক্কুল, ইনশাআল্লাহ। সর্বাবস্থায় পাই না পাই শুকরিয়া বলবো কি? আলহামদুলিল্লাহ বলি কি? আলহামদুলিল্লাহ। 3 নম্বর, কোন প্রকার আফসোস করা যাবে না। 4 নম্বর, সর্বদা ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মুখ থেকে বলতে বলতে যেদিন মনের সাথে কানেকশন লেগে যাবে আপনার, এবার আপনার জীবনে সুখী হওয়ার জন্য যারা বলেন আর কি, যে কি জানি বলে শান্তির দরকার, টাকার দরকার, পয়সার দরকার, আছে না এরকম? এবার সূরা নূহ একটু বলেন তো, সূরা আয়াত নম্বর 10, 11, 12 একটু মনে রাখতে হবে। সূরা নূহ, সূরা আয়াত নম্বর 10, 11, 12। আমার মাদ্রাসার বাইরে একটু খেয়াল করবেন। আল্লাহ তাআলা বলছেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। বান্দা সর্বাবস্থায় আল্লাহর কাছে মাফ চা। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না, সুবহানাল্লাহ। আমাদের গুনাহ আছে না নাই? আছে। এমনি তো মাফ চাইতেই হবে। তারপর আল্লাহ দয়া করে আমাদেরকে পরামর্শ দিচ্ছেন, এটা তো আমাদের বড় সৌভাগ্য। ঠেকা কিন্তু আল্লাহর না, ঠেকা ভাই একটু জোরে বলেন, ঠেকা। তারপর আল্লাহ দয়া করে পরামর্শ দিচ্ছেন। একটু শেষ ভালো যা সব ভালো, তার মনোযোগ দিবেন। ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। বান্দারে সর্বাবস্থায় আল্লাহর কাছে তওবা করো। কেন জানো? ইন্নাহু কানা গাফফারা, তোমার কল্পনার চাইতেও বেশি আল্লাহ বড় ক্ষমাশীল। তো পরিশ্রম করলে বেতনের দরকার আছে না? জোরে বলেন না, পরিশ্রম করলে বেতনের দরকার আছে না? কিন্তু আসামি পরিশ্রম করলে তো বেতনের দরকার। কিন্তু আল্লাহ এমন দয়াবান, আমরা এমন রব পেয়েছি, আসামি হয়ে মাফও চাচ্ছি, মাফও করছে, আল্লাহ আবার বেতনও দিচ্ছে। 11 নম্বর আয়াত একটু খেয়াল করবেন। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারান। ও আমার বান্দারা, ফসল হওয়ার জন্য বৃষ্টির দরকার, ধান হওয়ার জন্য বৃষ্টির দরকার, মাটি সতেজ হওয়ার জন্য বৃষ্টির দরকার, স্বচ্ছ পানির জন্য বৃষ্টির দরকার। তোমরা তওবা করতে থাকো, গরম উঠাইনি আমি বৃষ্টি নাজিল করতে থাকবো, তোমাদের পৃথিবীর জন্য কল্যাণ করতে থাকবো। আল্লাহু আকবার। উচ্চ আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ। সূরা নূহ, সূরা আয়াত নম্বর মাশাআল্লাহ 10, 11, 12, 10, 11, 10 নম্বর আয়াত আল্লাহ পাক বলছে তওবা কর, আমি মাফ করে দিব। মাফ করে দেওয়ার পর কি করব? তোদের উপর দয়া করে আসমান থেকে বৃষ্টি নাজিল করব। এতটুক বলে আল্লাহ চাইলে শেষ করতে পারতেন, কিন্তু উনি তো মহা দয়াবান, ওনার দয়ার কোনো সীমা নাই। এবার দেখেন 12 নম্বর আয়াত আল্লাহ কি চমৎকার কথা বলছেন।
ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন, শুধু তোমাদেরকে মাফ করব তা না বান্দা, রহমতের বৃষ্টি দিব তা না, তোমাদের ধন সম্পদ বাড়াই দিব। তাহলে সম্পদ বাড়াই আল্লাহ ইস্তিগফারের দরকার। জোরে জোরে বলেন না, আরেকটু জোরে বলেন, আছে না নাই? ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা, শুধু সম্পদ দিব না, তোমাদের যাদের সন্তান সন্ততি হয় নাই তাদেরকে সন্তানও দান করে দেব। ওয়াদাকার? আমরা নিতে জানছি? সত্যি করে বলেন, আমরা এতদিন নিতে জানছি? এবার আওয়াজ দিয়ে বলেন, দোষ কার, ব্যর্থতা কার, কমতি কার? অথচ আল্লাহ সব রাস্তা খুলে দিয়েছে। তাওয়াক্কুল মনে আছে ভাই? একটু জোরে বলেন। তাওয়াক্কুল মনে আছে? শুকরিয়া মনে আছে? হা হুতাশ করা যাবে না মনে আছে? ইস্তেগফার মনে আছে? 5 নাম্বার, বেশি বেশি করে দরুদ। জোরে বলি না, বেশি বেশি দরুদ। কয়টা গেল? ধৈর্য, সহ্য। এই 7টা গুণ যদি কোন রকম বন্দুক বানাই ফেলতে পারি, দুনিয়াটা জান্নাত আল্লাহ এমনি বানাই দিবে। যার ধৈর্য বেশি তার জন্য নিয়ামতও বেশি। আচ্ছা, এখানে কাউকে যদি প্রধানমন্ত্রী, কোন দেশের প্রধানমন্ত্রী এসে যদি নিজে থেকে সালাম দেয়, আসসালামু আলাইকুম, খালি তো নিতে টাং এন্ডা পড়িব না আর নমাতে কা আরে আমেরিকার প্রধানমন্ত্রী সালাম দিতে ন দেখা যায়। হ, কাউকে যদি ফেরেশতা সালাম দেয়, আওয়াজে সৃষ্টি জগতে, মনে রাখবেন, যদি এই সালামটা নিতে চান আপনাকে কি করতে হবে? সৃষ্টি জগতে আল্লাহর বান্দাদের ভিতরে ধৈর্যশীল সেই ব্যক্তি যাদেরকে ফেরেশতারা জান্নাতে সালাম দিয়ে দিয়ে স্বাগতম জানাবে। সূরা আর-রাদ 10 নম্বর সূরা, সূরা আর-রাদ আয়াত নম্বর 24, আল্লাহ তাআলা বলছেন, সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানি'মা উকবাদ-দার। ঠিক আছে না হুজুর? সালাম দিয়ে দিয়ে ফেরেশতারা আপনাকে জান্নাতে ঢুকাবে। কেন? ফেরেশতারা, আপনি বলবেন ভাই আমারে সালাম দিচ্ছেন কেন? ফেরেশতারা আপনাকে বলবে, আপনি দুনিয়াতে হাজার কষ্ট পাওয়ার পরও হা হুতাশ না করে ধৈর্য ধরে সহ্য করেছেন, আল্লাহ এটাই প্রিয় করে নিয়েছেন। সুবহান, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। বলেন না সুবহানাল্লাহ। কত ভালো লাগে আমার নূর নবীর নাম, লাগে নবীর দরুদ সালাম। কত ভালো লাগে আমার নূর নবীর নাম, আরো ভালো লাগে নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। উচ্চ আওয়াজ একবার বলি আলহামদুলিল্লাহ। কয়টা বলেছি? এই 7টার ভিতরে ইস্তেগফার করলে কি কি পাওয়া যায়? উপকার আছে না নাই? করছেন ইস্তেগফার একটা, পেয়েছেন নিয়ামত এতগুলা। এবার নবী বলছেন, মান সাল্লা আলাইয়া মাররাতান, যে আমি নবীর উপর একবার দরুদ পড়বে, আল্লাহ তার উপর 10টা রহমত নাযিল করবে। যে আমি নবীর উপর একবার দরুদ পড়বে, আল্লাহ তার 10টা গুনাহ মাফ করে দিবে। যে আমি নবীর উপর একবার দরুদ পড়বে, আল্লাহ তার আমলনামায় 10টা সওয়াব দান করবে। তাহলে দরুদ কয়বার? একবার। জোরে বলেন, দরুদ কয়বার? সওয়াব, গুনাহ মাফ, মর্যাদা বৃদ্ধি। ফরছেন একবার 30টা লাভ। এমন ব্যবসা আছে কই? আমাতে আরো জোর হন না। এমন বিজনেস পৃথিবীতে কোথাও। সেজন্য দিলটা যখন রবের সাথে লাগবে, আপনি লাভে লাভ থাকবেন। আচ্ছা, ওই টাকায় বরকত হইছে এমন শব্দ শোনা যায় না? খাবারে বরকত হইছে, টাকায় বরকত হইছে। শুনেন,
রব যখন স্পেশাল রহমত করে তখন আপনি 2 টাকা দিয়ে সেই কাজটা করতে পারবেন যেটা অন্যজনে 50,000 টাকা দিয়ে করতে পারেন। এটার নাম হচ্ছে বরকত। এবার আওয়াজ দিয়ে বলুন, আল্লাহ চাইলে কি পারে নাকি পারে না ভাইয়া? আল্লাহ চাইলে পারে কি পারে না? এবার আপনি মুমিন হওয়ার জন্য আপনার জবান হেফাজতের দরকার। শেষ ভালো যার সব ভালো তার, সবাই মিলে বলেন, মুমিন হওয়ার জন্য জবান হেফাজতের দরকার। এই জবান দিয়ে কাউকে আঘাত দিয়ে কথা বলা যাবে না। চোখ হেফাজতের দরকার। এই চোখ দিয়ে কোনো কিছু খারাপ কিছু দেখা যাবে না। মুমিন হওয়ার জন্য হাত হেফাজতের দরকার। এই হাত দিয়ে কাউকে আঘাত দেওয়া যাবে না। এবার একজন বান্দা মুমিন হতে যত চেষ্টা করতে লাগলো, দেখা গেল সে সমাজের জন্য কল্যাণকর মানুষ হয়ে গেলে তার কারণে আর সমাজে কোনো অশান্তি হচ্ছে না। কারণ সমাজে যত অশান্তি হয় কিসের কারণে? মনোযোগ আছে ভাই আপনাদের? স্বামী স্ত্রীর ভিতর ঝামেলা হয় কিসের কারণে? আপনি যদি মুমিন হয়ে যান আপনার জবানটা হেফাজত হয়ে যাবে। দেখেন আল্লাহর একজন প্রিয় ওলি, আল্লাহু আকবার, অনেক বছর পরে একটা সন্তান হয়েছে, অনেক বছর পরে। কিন্তু এত বছরও উনি আল্লাহর কাছে দোয়া করেছেন কিন্তু হা হুতাশ করে নাই। কারণ নবী বলেছেন, উম্মত যত, বান্দা যত রবের কাছে দোয়া করতে থাকবে আল্লাহ তত খুশি হতে থাকে। সেজন্য উনি দোয়া করেছেন। দোয়া করার পরে আল্লাহ একটা সন্তান দিয়েছেন। সন্তানটা একটু বড় হয়েছে, উনি ব্যবসার কাজে প্রায় 7-8 মাসের জন্য বাইরে যাচ্ছেন। ঘরে ওনার স্ত্রী আর ওনার বউ, ওনার সন্তান, আর আশেপাশে কিছু প্রতিবেশী আর কেউ। এদিকে উনি ব্যবসার জন্য বাহিরে গিয়েছেন। আল্লাহর কি হিকমত, ওই বাচ্চাটা মারা গেছে। বাচ্চাটা মারা গেছে। ভাই একটু জোরে বলেন, বাচ্চাটা মারা গেছে। আচ্ছা, এই কথার গুরুত্ব তারা বুঝবে যারা সন্তানের বাপ হয়েছেন। সবাই এই কথার গুরুত্ব বুঝতে পারবে না, আর যারা সন্তান হারিয়েছেন তারা আরো বেশি বুঝতে পারবে। কথা বলেন ঠিক কিনা? এবার উনি যখন বিজনেস শেষ করে এসেছেন, ওনার স্ত্রী ওনাকে স্বাগতম জানালেন। তো এতদিন পরে বাচ্চাকে তো দেখার জন্য বাবার মন তো চাইবেই। উনি বললেন, আমার সন্তান কই? তখন স্ত্রী বললেন, আরে আসছেন, আগে মুখ হাত দিয়ে একটু খাওয়া দাওয়া করেন না, একটু খাওয়া দাওয়া করেন তারপরে। আসে না নাই এই কথা বলে নাই। তুমি খাওয়া দাওয়া করার সময় ওনার স্ত্রী বললেন, দেখেন সঙ্গী কাকে বলে। স্ত্রী বললেন, আচ্ছা স্বামী, আমি একটা জিনিস বুঝতেছি না, আমাকে একটু পরামর্শ দেন। বলে যে কি পরামর্শ? বলে যে পাশের বাড়ির একজনে আমাকে কিছু স্বর্ণ রাখতে দিছে। পাশের বাড়ির একজনে আমাকে কিছু স্বর্ণ রাখতে দিছে। 1 সপ্তাহ পরে সে আবার স্বর্ণগুলো নিতে আসছে, আমি তাকে দিয়ে দিছি। আচ্ছা, এখানে কি আমার কান্না করার দরকার নাকি মন খারাপ করার দরকার? তখন স্বামী বললেন, এখানে কান্নাও করার দরকার কি, মন খারাপের দরকার কি? যার সম্পদ সেই নিছে, তোমার কি আমার কি? এবার বউ বলছেন, স্বামী, আল্লাহ আমাদেরকে একটা সন্তান দিয়েছিল। আল্লাহ আমাদেরকে একটা সন্তান, আবার কিছুদিন পরে উনি আমার সেটা নিয়ে গেছে। এবার সন্তানের বাপ বুক ফেটে যাওয়ার কথা স্বাভাবিক। উনি ওনার স্ত্রীর চেহারার দিকে তাকায় রবের দরবারে হাত তুলে বলে, মাওলা, তোমার দরবারে লক্ষ কোটি শুকরিয়া, এমন একজন বউ আমার জীবন সাথী দিয়েছো। আল্লাহ তোমার দরবারে চাই আমি ওর সাথে জান্নাতে থাকতে চাই। আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলিন আলহামদুলিল্লাহ। আল্লাহ ওই ঘরে 12টা সন্তান দান করেছে। তা আল্লাহ কি করলেন? আল্লাহ একটু পরীক্ষা করছে, আমার বান্দা আমার থাকে নাকি থাকে না, একটু দেখি। আপনারা তো মাঝে মধ্যে করেন, মোবাইল বন্ধ করে পরীক্ষা। কল নদুজুম চাই হতন দিকতার সারা হদ্দুর ভালোবাসায় চাই। কল আইতে দেখেন না দেহের কোন মাথো না দেখেন না দেহের নাম উঠছি না উড়ে রিসিভ করেন না। হ্যাঁ চাই, যদি আরে বেশি ভালোবাসে আরে বেশি কল দিব। তো 300-400 বার দেয়নি প্রথম তারপর একবার আর নদে ভালোবাসা জানালা দি তাই হনবা ভালোবাসা জানালা দি। আল্লাহ ওনাকে 12টা সন্তান দান করেছেন, আর এক একজন সন্তান জগৎ বিখ্যাত আলেম এবং ওলি হয়েছেন। আল্লাহ দেয়, কখন দেয়? আল্লাহর সময় আল্লাহ দিবে। সেজন্য আজকে থেকে একটা জিনিস মনে রাখবেন, এমন কি রাস্তায় যদি যাওয়ার সময় কাঁটাও ফুটেন, এটাও নিয়ামত।
সুবহানাল্লাহ বলেন না ভাই? এখানে অনেক বাইরে আছেন ব্যবসায়ী লস খাইছে, একজনও নাই, একজনও। এটাও আল্লাহর নিয়ামত। এটা কি আল্লাহর? ওই যে কথা বলতে চাইছি সেটা একটু বলে শেষ করি। ভালো রেজাল্ট করে পাশ করলে গোল্ডেন এ প্লাস, সব বিষয়ে গোল্ডেন এ প্লাস, এসএসসি, এইচএসসি, ডিগ্রি, অনার্স, মাস্টার, সব বিষয়ে গোল্ডেন এ প্লাস, এবং বিসিএস পাস করছে, সে একটা ভালো চাকরি পাবে কি পাবে না? স্যালারি আছে না নাই? দুঃখের বিষয়, এত পড়ালেখা করে বিসিএস এর মতো কঠিন পরীক্ষা পাশ করে বড় একটা পদে যাওয়ার পরে সালাম দিতে হয়, সেলুট দিতে হয়, বসা থেকে দাঁড়ায় যেতে হয় এমন অনেক মানুষের সম্মানে যারা ভালো করে ক্লাস 9ও পাস করে নাই, 10ও পাস করে নাই। বুঝতে পারেনি মনে কথাটা? বড় বড় মানুষকে সালাম দিতে যাইয়া দাঁড়ায় যাচ্ছে বিসিএস ক্যাডার। বড় বড় আসামি ধরছে, গড়ে জেলে নিয়ে গেছে, কেউ একজন ফোন দিছে, স্যার ওইবার আসলে শিক্ষার দামটা কই রইল? আমার কথা কি বুঝাইতে পারছি আপনাদেরকে? একটা ছেলে দিনরাত পরিশ্রম করে এত বড় একটা পরীক্ষায় পাশ করে একটা চেয়ারে বসছে, তার অন্য জনের জন্য দাঁড়ায় যাওয়া লাগতেছে যে অনেক সময় ক্লাস 9, 10ও পাস করে নাই। বাস্তব না বাস্তব আপনারা বলেন? আমরা আসলে জ্ঞানের দাম দিতে জানি? জ্ঞানের দাম দিতে জানি? জানি। আমি এই কথা যেটা বলছি তো, এটা কালকে ফেসবুকে, ইউটিউবে অন্যরকম হয়ে যাবে। কিছুদিন আগে আর একখান বক্তব্য, 1.5 বছর আগে 2 বছর বক্তব্য, একখান ওরা কি একখান ইস্যুর মধ্যে আরেকজন হলো লাগাই দিই, আমি বলি বের পক্ষে হতা হই উড়ে ফেলি, ওরে বাবা রে। আচ্ছা, আমাদেরকে একটু আকল থাকে না? আমরা একটু ভাবতে চাই না, আচ্ছা এই ভিডিওটা কখনকার হতে পারে, একটু ইউটিউবে সার্চ দিই, অথবা ছবি। এখন তো আপনাদের জন্য আরো সহজ হয়েছে, গুগল ইমেজ সার্চ, এই ছবিটা নিয়ে ইমেজে সার্চ দিলে তো বের হয়ে যাবে এটা কখনকার ভিডিও, কখনকার ছবি। আমরা ফেসবুক দেখে যে কাউকে ভুল বুঝে ফেলি। কথা বলেন না রে ভাই? আপনার এই মাহফিল নিয়ে আপনারা এখন একটা স্ট্যাটাস দেন যে এই সৈন্যের ট্যাগ মাহফিলের মধ্যে, এটা সৈন্যের ট্যাগ না? হ্যাঁ, সৈন্যের ট্যাগ মাহফিলের মধ্যে, ওরে জামিলা, দেখবেন যে এখানে ভাই কমেন্ট কি হইছে, কি হইছে, কি হইছে, কি হইছে, আপনারটা কপিবের আরো 10 জনে দিয়ে দিয়েছে, যেটাকে আপনি আমি গুজব নামে চিনি। গুজব নামে আমি সবার কাছে অনুরোধ করব, কোন একটা কিছু যদি পান, আগে বড় বড় পত্রিকাগুলা, বড় বড় নিউজ চ্যানেলের মধ্যে সেই নিউজ আছে না নাই দেখবেন। ভাই জোরে বলেন না? প্রচার করার আগে 10 বার আগে একটু চিন্তা করবেন, একজন সাংবাদিকের মতো হয়ে। যদি কথা সত্য হয় প্রচার করেন, সমস্যা জোরে বলেন না? সমস্যা রাসেল ভাই ফারুক ভাই ছিল না? আচ্ছা হঠাৎ করে গেই গন্ডে আগে বুঝাইতে পারি না। সাইরিমিককে রাসেল ভাই ফারুক বুঝলে বলে 50,000 টাকা। 2 দিন বাদে দিই রাসেল ভাই ফারুকের নাম টিভি কি হঠাৎ করে উড়ে গিয়ে বুঝে না? আজকে হনমিককে দেখা কেন যার? আল্লাহর ওয়াস্তে হ্যাঁ হইন্দার ভাই কলরে আর হায়াত খুব কম, অযথা সময়ের মধ্যে হায়াত বেশি নষ্ট না করছে। যদ্দুর পারিবেন মানুষের উপকার, আল্লাহর ইবাদত। আর ইবাদত মানে সবসময় নামাজ ন। অনেক রাস্তা দিয়ে যাবে সময় ঘুমাইবা দেখুন দেখি এর অনেক শুধু 1 সেকেন্ড হলে চোখ নিচু করে ফেলেন, ইবো ইবাদত। আর কেন জোর হন না বাজে এই রাস্তার মধ্যে দিয়ে থেকে না যাই হনা হাম নাই, মোবাইল শিখতে লাগুন। কেউ একজন আইয়ের সুসার করতে বদ্দা কক্সবাজার রোড ঠন্ন আয়তো নুসিনি অনেক রাস্তাও দেখাই দিও, ইয়ে না ইবাদত। এন্ড আহামরি আবাদত মানিলে না, আল্লাহরে খুশি করি ফেললে আবাদত। আল্লাহরে খুশি করি ফেললে আল্লাহ ইয়ারে আবাদত আল্লাহ বন্ধুত্ব করিবেন তৌফিক দান করুন। আর কেন জোর হন না? যে যত বেশি মুসলমান হইব ইতে তত বেশি মুমিন হইব। যে যত বেশি মুমিন হইব, হুয়াল্লাযী আনজালা সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন, আল্লাহ তার হৃদয়ে তত শান্তি দান করিবেন। আর এখানে ঈমান আমানা ওনারা উত্তর দিবেন না, শেষ কথা হইল ও ভাই এখানে উত্তর দিবেন। নামাজ পড়তে শান্তি লাগে না? কেন আত্মলি দেখাই হন লাগে না? লাগে না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, উচ্চ আওয়াজে বলেন মারহাবা। এবার আপনার নামন নামাজের মধ্যে তিয়ন আছে না? তিয়ন, রুকু, রুকু, সিজদা,
সবচাইতে শান্তি হন্ডে বেশি লাগে হন আর ভাই কল হন অনারা হন ইতারা হন সবচেয়ে বেশি লাগে দেখি নবীর উম্মত অনর হারণে আল্লাহর কি দাম দিয়ে হত্যারণনি জিব্রাইলে জানলে ফুসিন না পারে কেন জোর জোর হন না সুবহানাল্লাহ জিব্রাইলে জানলে যাইবার অনুমতি নাই আল্লাহ অনরে নবীর উম্মত বানাই এন দয়া করছি দে অনেক সৈন্যের টেক মেডির উদ্দি চিন্তা দিতে লাগুন আল্লাহ বের লইছার কো দন্ডে অনেক এন্ডে চিন্তা মিতে আস্তে আস্তে হইতে লাগুন দে আওয়াজও নাই সাইডে জন হুন হুনের আওয়াজই বেশি বে ডাহার গো নুনের ইবেন্ডা আসমান ফাড়াই বেলার ফেরেশতায় হদ আল্লাহ এ আওয়াজই বিল্লাকা ইবে তা নুন অনা যায় যে ডাহার পাই নুনের আল্লাহ হদ দিবে আর বান্দায় আল্লাহ পরাত দে আর বান্দা আল্লাহ পরাত দে শুধু নবীর উম্মত অনর হারানো ভাই আজ এত নারা নামাজ আল্লাহ বন্ধুত্ব করিতে জন্য ইনশাআল্লাহ যে যত নামাজ আল্লাহ বন্ধুত্ব করিতে পারিবেন ইবের ইজ্জত তত বাড়িব ইনশাআল্লাহ মনত রাখবেন এই হতা ইজ্জত তত রিজিক তত নিয়ামত তত সম্মান তত এই মসজিদের মধ্যে গত বছর আসছিলাম আমি আল্লাহ এই বছর আনাই এই মাহফিল আনার আল্লাহ সবসময় জারি রাখো কবুল করো এই মসজিদের মধ্যে বহুত জনে টিয়া দিয়ে আছে না নাই বহুত দৈন্য এখন খবরত আছে আছে না কিন্তু ওনারা আজি বসুন দে এতদিন বসুন দে আইসুন দে সুবহানাল্লাহ হইন দে ইনো সবই ভাই আল্লাহর ব্যবসার গরিব জানিলে লস নাই ও ভাই লস নাই যা দিবেন 100 গুণ বেশি পাবেন নাকি বুঝেন ফাঁচি না বাজি কিছুক্ষণ আগে আর ভাই গো মাহফিলুল্লাহ হাদিয়া নতুন সাহায্য শরীক হইলে হই না না হয় যারা ওইন ইতারাও পাইবেন যারা তুন ওইবের মন আছে কিন্তু নাই ইতারাও পাইব কিয়া আল্লাহ হদে আর বান্দা তুন নাই কি মন তো ইতে কেন হারাবো এই দিন নাও হারা দে তার লাগে এতাল্লাই বালা হাস দেন রে দেবেন ও ভাই পারিবেন না ইনশাল্লাহ মারামারি বা কেন জোর না মারামারি ঠেলাঠেলি গুতাগুতি মানুষের বদনামত মানুষের ব্যবসা লস করি বেল্লাই মানুষের ক্ষতি করি বেল্লাই আর যতক্ষণ বাচ্চুম নবীর সুন্নত মোতাবেক অন্যের উপকার করিবার চেষ্টা করছুম ডর করে একবার হন ইনশা আরেকখানা জোর হন ইনশা মানুষের গোপন হতালয় টানাটানি করিবার হন অধিকার আল্লাহ রসুলের হাদিস হই তারপর বিদায় লইর নবী হদ দে হাসরের ময়দানত কিছু কিছু বান্দা এন ভাবে যাইব দে আল্লাহ তারারে বিচারের কাঠগড়া দিয়ে গড়াবের আগদি সারিমিককে দি রহমতের পর্দা তুলি দিব আমি হইতেন ননারা হনসে আরো জোর হনসে সারিমিককে রহমতের পর্দা আল্লাহ ইতেরে হুজুর করিব দে এত তারিখ এতটা বাজে হামিয়েন গজ্জুজ না ইয়েন গজ্জুজ না ইয়েন গজ্জুজ না বেগিন ফুসর করি বিতে স্বীকার করি আল্লাহ গজ্জি আয় তো আজি বুঝছি শেষ যার নাম ছাড়া উপায় নেই আল্লাহ হবতে ফেরেস্তারে আর বান্দায় বেগিন স্বীকার করছি ওটা মিশতা ন হয় ফাইলে বেশি ফেলা বেগিন মুসিদে ফেরেস্তায় হবতে আল্লাহ এদিন ফাপ গজ্জিতে বেগিন মুসি দিতাম আল্লাহ দায় হাকে মে হই দি মুস মুস আর বান্দারা জান্নাতের রাস্তাও দেখায় দে ফেরেশতায় হবো তো আল্লাহ এত গুনাহ করানোর পর তুই আন দয়া গজ্জুতে কিল্লে আল্লাহ হতে আর বান্দাই বন্দি বান্দাইবে চিহ্নস না হুন্ন ইতে দুনিয়াত ক্ষমতা তো অনর পর গাল দিবেলে মুক্ত অনর পর আর বান্দারা হষ্ট ন দে আর বান্দা কলরে মাফ করে দিয়ে দোষ মনরে মাফ করে দিয়ে ইতে যদি একটু ফেন্ডেললে বান্দা এরা মাফ করে দিত তারে দোষ মনরে আর রহমানে কেন ভাইতাম আই ইতরে মাফ করে দিই তো আল্লাহ বেগুনের বিচার একদল লেইতার কেন ফর্দার বিতরকা করলে আল্লাহ হদি ইতে মানুষের দোষ জানতু দুনিয়াত বহুত জনের গোপন হতা জানতু কিন্তু ইতে বেজ্জুত বোধে হনদিন গোপন হতা ফসান ন করে বেগিন ফেডে বুতর হজম করি রেখি ইতে দুনিয়ার মধ্যে আর বান্দার ইজ্জত হেফাজত করছি আজ এই হাসরে তাই আল্লাহ তার ইজ্জত হেফাজত করে দিই আল্লাহ আর হাদিস আমল করিবার তৌফিক দাও এটা আল্লাহ আর যারা ভালোবাসন আই অনুরোধ করছুম বিশেষ করি যত পারন মিটিং বসুন গত্যুকে ইউন এঙ্গজুন মোবাইলত 5 মিনিটের 3 মিনিটের বেশি হতা কেল্লো ন হইবেন কারণ 3-4 মিনিটের বেশি জিন হতা হওয়া যায় বেশিরভাগ বদনাম করা যাবে
আর হতায় ওনার একমত হবেন কিনা অন্য বাড়ি কেন আছো বালা আছি বা থাইও না ন হয় ঘরে বেগম বালা আছে 2-3 মিনিট হতা এরপরে জি নয় বেশিরভাগ গুণ সাধারণ ক্ষেত্রে বেশিরভাগ কথা জি নয় কি জানোস নি ওইটা কেন বুঝছি এই শুরু হই দেরি আর আল্লাহ কোরআনের মধ্যে কি হয় ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা যে বান্দা অন্য বান্দার প্রকাশ্যে গোপনে বদনাম করিব গীবত করিব আই আল্লাহ হইতে ইতে ধ্বংস ছাড়া আর কিছু নাই অথচ এই ধ্বংসহীন আরা বন্ধুত্ব বানাই ফেলাই আল্লাহ তো এতদিনের বদ অভ্যাস কি একদিনে ফালন যাব না আর আজ এতুন চলন নিয়ত করি এবার জেদ্দু যাইতারি নাই মামাতুন ওয়া সিডিংকে যারা আছে তারা কেন উত্তর দি হসাই নাই মামাতুন আর কেন জোর হন নাই মামাতুন আর তুন হন নেক আমল বালা নাই অন্তত একখানা যদি চেষ্টা করি আল্লাহর হইতে জন্য আল্লাহ বুঝানোর পরতুন চেষ্টা করছিলাম তোমারে খুশি করি আল্লাহ সুবহানাল্লাহ তুই রাজি হইলে আর বেগিন যথেষ্ট নর করে হন না সুবহানাল্লাহ আজি এখন আর জিব্বারে কি করছুম কেন জোরগন কি করছুম ইন হেফাজত কেন করি করিবেন আই কেন হইবে চেষ্টা করি ইন হলদি মন সাহেবু হসনা 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 অনেকতে শুধু জিব্বের হরা রাইবেন দে আইন হইম তুতুন হইলে তুই হব আয় হইত না আচ্ছা গুতাত দিব হন ফেরেস্তা না শয়তানে ইন বুঝত আসি না তুই তো গুতাত যাতে আত তো ইতে এনে বুতুর দুকাই রে ভিডিবের হনো সুযোগ ইতা হদ্দা শয়তানা হদ্দা আয় গুতাই তুই মুখ দি হইত তাইলে হবি আর যদি তুই মুখ দি না হস আয় শয়তানা হবের হনো ক্ষমতা শুধু 2 মিনিট জিব্বা হরাই ধরিবে ইয়ানো জিহাদুর অংশ সুবহানাল্লাহ জোরে হয় আল্লাহ ভাই বেল্লাই অনেক জিন চেষ্টা করিবে নিবে ও জিহাদ সুবহানাল্লাহ আর কেন জোরে হয় না সুবহানাল্লাহ জিব্বারে কেন করিবেন দে কিছু না হত দাঁত দিয়ে হরাই ধরিবেন দে জিব্বার আগারে সাজা সাজা মাইতুকা সর বদনাম করতে লাগে 2 মিনিট ইয়ে নালগাইতে গেলে হাসরের বছর 2 কোটি বছরে ইয়ে সাজা শেষ হইতো না ভাই এতাল্লাই আর হাসরের ময়দানত বেশিরভাগ মানুষ বাজে যে ইমদে আল্লাহ রাসূলুর হাদিস ওনারা বেগুন জানা আছে নবী হইদে উম্মত তুই আরে 2 জায়গার আমানত দাও জিম্মাদারি দাও 2 জায়গার জামানত তুই আরে দাও জান্নাতের গ্যারান্টি আমি তোমারে দিলাম নবী হইদে হওয়ান এক জায়গাল দি লজ্জাস্থান আরেক জাগল দি মুখ নবী হতে 2 যদি তুই হেফাজত করিস তারস আই নবী গ্যারান্টি লইলাম তোর জান্নাতের ব্যবস্থা আমি বলি এবার আর সমাজ আল্লাহ হতা বেগিন মিলেন না যত অশান্তি বেগিন আল্লাহ মিলেন না জামাই বউ পুত্র অশান্তি ভাই ভাই এর ভিতরে অশান্তি ওয়াকেন জোর হ না আজ এত নারা চেষ্টা করছুম না ইনশাআল্লাহ তো আল্লাহর হাসে আরোগ্য তওবা করি আল্লাহ হন না কেন জোর আল্লাহ এই জীবনত যত প্রকার জানা অজানা ইচ্ছাই অনিচ্ছাই গুনাহ করছি নিজের উদ্দি জুলুম করছি নিজের নফসরে শক্তিশালী বানাই নিজের কলবরে তোমারে নারাজ বুঝছি ও আল্লাহ তোমার গফফার নামর সদকা তোমার রহমান নামর সদকা তোমার রহিম নামর সদকা তোমার নবী রহমাতুল লিল আলামিনের উসিলায় আল্লাহ আরারে তুই মাফ করি দাও আমিন 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 ও আল্লাহ আরারে তোমার প্রিয় বান্দা হইরে খবর যাইবে আল্লাহ সুযোগ দান করো তৌফিক দান করো আমিন আল্লাহর যদি প্রিয় অনর জান যাইব দিন অন খবর হইতেন না ওনারা এলাকার কিছু মানুষ দেবেন মানুষ মারা গেলে চেহারাইন সাহানাও যায় দেখুন নাইলে কিছু কিছু মানুষ মরলে চেহারাইন ডরে আবার কিছু কিছু মানুষ মরলে চেহারাইন সুন্দর হয়েছে কি একবারে লাগে তো কুকুর শুইতে কি নুরানি চেহারা কোন কোন হত্যারণনি যার মৃত্যুর সমান আহা যার মৃত্যুর সময় আল্লাহর রহমত দেখি
ও আয়াত তো কেন মনে করেন, ইরজি ইলা রব্বিকা রাদিয়াতাম, ইরজি ইলা রব্বিকা রাদিয়াতাম। কিছু কিছু বান্দা আছে দে যারা রুইয়েন বাইর ওই যে তুই যা দে শুধু আল্লাহ দিদার হল্লাই। সুবহানাল্লাহ না হর সুবহানাল্লাহ। আরা তো মরণের হতাও নিলে মরণের হতাও নিলেই গলার পানি বয়ে যাত দেন না ওয়া। তো এই সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে শহীদ হতে জানিয়ে রে গিল্লে গিয়ে দেন ইদারা দেখাত দিবে মরণ ন মরলেই তো জান্নাত। এতাল্লাই তারা মরণই বেড়ে ন ডরাই ইতারা হতে জীবনই বো আল্লাহ তো নাই সেই মরণই বো আল্লাহ ডরাইবের কি আছে? বেগিন তো আল্লাহ, বেগিন তো আল্লাহ, বেগিন আল্লাহ। আর কেন জোর হন ভাই সুবহানাল্লাহ। তো যেতে আল্লাহর হনো প্রিয় বান্দা যাইবে টাইম হয় আল্লাহ আগে ফেরেশতা পাঠাই। নূরের ফেরেশতা আইয়ার এর আগে স্বাগতম জানায়, সংবাদ জানায়, ওয়া টেনশন ন গজ্জু ফাইনাল মুহূর্ত আসছি। সাইউ বাপ ইয়েরে ফোয়া মাইয়াল্লা মন দুর্বল ন গজ্জু, জামাইও ইয়েরে বউলে ন হাইন্দু, বউ ইয়েরে জামাইলে ন হাইন্দু। আল্লাহ দিদার যাইবে তো তুই খুশিও খুশিও খুশিও। আগে আইয়েরে নূরের ফেরেশতা কলে আল্লাহর ফকতুন আল্লাহ দেওয়া নিয়মকে শুভ সংবাদ দি ফেলাই ইবে দেহি ইবের মন খুশি হয়ে যাবে। আচ্ছা সরাসরি মানুষ মরতে দেখুন দিল্লে হজন আছেন দেখ নিজের চোখের সামনে মানুষ মরতে দেখুন না হইতে দিলে দিলে আত্মলন কেন আত্মলন না বাজে সরাসরি দেখুন না। আচ্ছা বাস বহু সময় মানুষ মারা যাবে সময় এই দরজাতুন শহর জানালাতুন শহর ঠিক আছে ও মাথা না এই আইর 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 দরজাতুন শহর জানালাতুন শহর ইন্দিতুন শহর আইর আইরিবে কি আবার মানুষও যাতে মরণের টাইম হয় আল্লাহ তাআলা তার চোখের পর্দা তুলি দেয়। সুবহানাল্লাহ হরবাস সুবহানাল্লাহ। যাতে মরণের টাইম হয় এতইবে অন কিছু দেখে যে নন অধ্যায় সাধারণ মানুষ দেখতেন না। আচ্ছা আজান দিলে কুত্তে কেন করে এটারে কুত্তর মতো আওয়াজ দিবে আওয়াজই বদ্ধ মারি দিতে এটারে অনার কোনো কষ্ট পাইতে লাগবেন না। আজান দিলে দেবেন দে কুত্ত এনে বউ বউ সিল্লে শুরু করছি হিরোরা এতক্ষণ তুই কিছু ন করস এখন কা সিল্লর দায় জিন দে রিন তো তুই নদর মা তুই এন কি দেহত দে দায় দেহিত দে শয়তানে দাঁত দে তোমারা মানছি দেখতে না কারণ তোমারা সুবুত আল্লাহ পর্দা দিয়ে কি আরা পশু পাখির সুবুত পর্দা নাই। বহু সময় খবরস্থান মধ্যে দেবেন গাছ জিন আছে গাছত ফাঁকি আছে ওরে সিল্লন হয় না ওনারা সত্য হইলে হবে নইলে না হবে আছে না নাই? ভুল করে গরু চলো ঢুকি গেলে বাইরে যাবি তারা মুরব্বী গুলো হবে নিশ্চয় খবর কি হয় সাধারণ চোখে আরা নদী কিন্তু আল্লাহ কিছু কিছু সৃষ্টির সুবুত যারা জবান নাই বিশেষ করি তারা সুবুত ফর্দা ন দেয় আল্লাহ তুলি ফেলি তারা বহুত কিছু দেয় তাহলে মুরব্বীগুলো হতে আল্লাহ আছে তওবা কর মাপসা 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 আল্লাহ আর একখানা ক্ষমা করো যে গুনাহ করছি মাফ পাইবে যোগ্যতা আর তুন সত্যি করে হন্নাবাজি যে গুনাহ করছি মাফ পাইবে যোগ্যতা জান্নাত তো ফন দূরের হতা সন দূরের হতা হসব পাইবে যোগ্যতা আর তবে আর মন বড় স্বপ্ন বড় আশা বড় কিয়া আর নবী রহমাতুল্লিল আলামিনের উম্মত আর রহমানুর রহিমুর বান্দা ইনলদে আর সাহস ইনলদে কি আর ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ যারা এতদিন ন পড়ন অথবা পড়া নয় অভ্যাস ন আছিল আর আল্লাহর রহমতে হালিয়তুন অন্তত এক ওয়াক্ত হইলে পড়াইবার চেষ্টা করিবেন না ইনশাআল্লাহ। যারা অন্তত শুক্রবারে নামাজ পড়ন অন্যদিন নামাজ ন পড়ন অভ্যাস নাই আমি তারা হইম দে আল্লাহ দিলে হালিয়তুন আসরের নামাজ শুরু করেন শুধু এক ওয়াক্ত নামাজ আমি 5 ওয়াক্ত ন হই হয় ওয়াক্ত ভাই কেন জোর হন না হয় ওয়াক্ত আসরের নামাজ ইনশাআল্লাহ পারিবেন না ইনশাআল্লাহ হন না পারিবেন না। এক সপ্তাহ শুধু আসরের নামাজ পড়িবেন দে প্রত্যেক দিন শুধু এক ওয়াক্ত অনে যদি এক সপ্তাহে আসরের নামাজ সান ফরিত্তারন এরপর অনর মন অনরে টেলিবু আসর পর্যন্ত হজ্জু জোড়া ওজন রায় দেছ না মাগরিব তো চলিছি একখানা পরে মাগরিব চলিছি এক সপ্তাহ আছিল হয় ওয়াক্ত এখনো কি আল্লাহ চাইলে 3 5 7 ওই 3 5 হইরে এক সময় তাহাজ্জুদের নামাজ হয়ে যাবে সুবহানাল্লাহ এক লাফে গাছত উঠন জানা
আর আস্তে আস্তে উঠিবার চেষ্টা করছুম তাওয়াক্কুল দি আল্লাহর উদ্দি আল্লাহ আরা বেগুনের বুঝিবার তৌফিক দান করো আমিন। এই মাহফিল আল্লাহ কবুল আর মঞ্জুর করো আমিন। ওনারার মুখ তাই ওগো আল্লাহর জিকিরের আওয়াজ শুনতাম স্যার আর আরা যাই বললে ওনারা সুন্দর একটা রাস্তা করে দিবেন। আমি অনুরোধ করছুম যার যত শক্তি আছে একবার হন সুবহানাল্লাহ, আরো জোরে হন সুবহানাল্লাহ, এবার হন আলহামদুলিল্লাহ, এবার হন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এবার বেগুনে দুই হাত তুলি ইমানি গর্জন দি হন